তিনি আবির্ভূত হয়েছিলেন। দিল্লির সম্রাট মহামতি আকবরের সুযোগ্য সেনাপতি মানসিংহ বাংলার বিদ্রোহ দমনের নিমিত্তে ওই ভূমিতে ছাউনি গেড়েছিলেন। বাংলার বিদ্রোহ দমন করিয়া তিনি দিল্লিতে প্রস্থান করলেন। রেখে গেলেন তার সেকেন্ড ইন কমান্ড যোগ্য উত্তরসূরি হিম্মত খাঁকে। সেই হিম্মত খান নাম অনুসারে পরমতীর্থধাম হিমায়তপুর। জননী মনমোহিনী দেবীর অন্তরের অন্তঃস্থলের ঐকান্তিক আগুলতায় মহাত্মা শিবচন্দ্র চক্রবর্তী পুরুষোত্তমের পিতৃদেবের অ্যাট্রাকটিভ অ্যাকশনে আর আগ্রার দয়ালবাগের সন্ত গুরু হুজুর মহারাজের অবাসিত করুণায় তিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। অনন্ত অনন্ত কোটি ভক্তের হৃদয়ের দেবতা যিনি, অনন্ত অনন্ত কোটি সৃষ্টির মাঝে যার স্বরূপ বিকশিত, তিনি এ যুগের যুগ পুরুষোত্তম, প্রেমল পুরুষ, প্রেমাধীশ পুরুষ, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাকে কেন্দ্র করে আজকের এই পূর্ণ স্মৃতি তর্পণ অনুষ্ঠান, আজকের এই উদ্বেলন, আজকের এই সৎসঙ্গ, আজকের এই সাধু সঙ্গ, আজকের এই ভক্ত সঙ্গ, আজকের এই মধুচক্র। এই যজ্ঞের মূল কিলকেন্দ্র হচ্ছেন তিনি। আর এই বাড়িরই যিনি গৃহকর্তা ছিলেন, এখানে স্বর্গীয় কথাটি লেখা আছে, স্বর্গীয় হবে না, প্রয়াত নিরঞ্জন শিকদার এর ইহলৌকিক লীলা সম্বরণ করিয়া সমাজিত ধামে গমন করার যে মহেন্দ্রক্ষণ, যে তিথি, যে দিবস, সেটিকে ঘিরে এবং মাগুরা জেলা শাখা সৎসঙ্গের প্রাক্তন সভাপতি সম্পাদক এবং মাগুরা সৎসঙ্গ রেনেসা আন্দোলনের যিনি অগ্রণী সেনানী ছিলেন, প্রয়াত গোপাল শিকদারের বাড়িতে আজকের এই মধুবাস। আমি সর্বপ্রথমে আমার পরম দয়ালের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করি। আরেকটি জিনিস না বললেই নয়, ঋত্বিকের মুখে আমি খাই, ঋত্বিকের কাঁধে চড়ে আমি প্রতিটি সৎসঙ্গের বাড়িতে যাই। আপনারা দয়া করে, করুণা করে ঋত্বিকদের যখন অ্যাড্রেস করবেন, সেই ঋত্বিক দেবতা হলেন ঠাকুরের বাহক, ঠাকুরের প্রতিনিধি, এবং ঋত্বিকদেরকে বলা হয় দেবতা। এই জন্য দয়া করে ঋত্বিক দেবতাকে সম্মান করবেন। এটা যদি আপনি না করেন, তাহলে আপনি ঠাকুরকে সম্মান করেন না। তার কারণ, এটুকু আমার বলার উদ্দেশ্য, দেখবেন জজ কোর্ট থেকে বা মুন্সেফ কোর্ট থেকে যখন কোনো কেসের সমন আসে, সমন কারক বলা হয়, জারি কারক, বাগদালি যখন আপনার বাড়িতে আসে, তখন দেখবেন ওই গৃহস্থ মনে করে যে স্বয়ং জজ সাহেবই আমার বাড়িতে এসে